গুড মর্নিং। আমাদের প্রতিদিনের সকালবেলার আধ্যাত্মিক চর্চায় সবাইকে স্বাগত। আমাদের আজকে আবার শ্রী শ্রী মায়ের কথা আলোচনার দিন। আমরা প্রণাম মন্ত্র দিয়ে মায়ের কথা পরবর্তী যেখানে আমরা ছেড়ে এসেছিলাম সেই পরবর্তী অংশ থেকে আবার আমরা শুরু করব। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। सर्वमङ्गलामङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमयी नारायणी नमोऽस्तुते। जय नारायणी नमोऽस्तुते, जय नारायणी नमोऽस्तुते, जय नारायणी नमोऽस्तुते। আগের দিন মা আমাদের যা শিখিয়েছিলেন সেখানটাতে কি কি আমরা দেখেছি যে 1 নম্বর, মা অপছন্দ করেন যদি সময় মতো ঠাকুরের নাম গান ধ্যান ইত্যাদি না করা হয়, যে কারণে রাধু মাকু ইত্যাদিরা যারা ঠাকুর ঘরে এসে যখন সন্ধেবেলা জপ করতে দেরি করছেন মা অসন্তুষ্ট হচ্ছেন। তার মানে নিয়মানুবর্তিতা এবং ঈশ্বরীয় ভাবে নিজেকে রাখা, এটা কিন্তু একটা মায়ের বিশেষ দিক। 2 নম্বর, মা যেটা দেখালেন যে কিভাবে তিনি সর্বকর্মফল তিনি নিজের কাছে না রেখে তিনি সব দান করে দিচ্ছেন। আমাদের দান তো অনেক রকমের হয়, কেউ বস্ত্র দান করছে, কেউ অন্ন দান করছে, কেউ বইপত্র দান করছে। শ্রেষ্ঠ দান জাগতিক দানের মধ্যে বলা হয় বিদ্যা দান, জ্ঞান দান। তার থেকেও মহাজাগতিক দান সেইটাই কিন্তু মা দিচ্ছেন, যেটা আমাদের পরকালের জন্য শ্রেষ্ঠ পাথেয়। সেটা হচ্ছে মা তার নিজের কর্মফল দান করে দিচ্ছেন। আর মায়ের কর্মফল মানে তো এটা আর আমাদের সাধারণ মানুষের সাথে তুলনীয় বিষয় নয়। তো সেই জিনিসও মা দান করে দিচ্ছেন। এটাকে বলা হয় মোহ ত্যাগ করা, বাসনা ত্যাগ করা। আমরা মনে করি সাধারণ ছোটখাটো একটা জিনিস ত্যাগ করলেই অনেক দান করে ফেলেছি, ত্যাগ করে ফেলেছি। কিন্তু মা দেখালেন যে শ্রেষ্ঠ জিনিস, যেটা আমাদের ঐশ্বরিক পথের পাথেয়, যা দিয়ে আমরা আমাদের কর্মফল, প্রারব্ধ ফলকে দূর করতে পারি, প্রারব্ধ কর্মকে দূর করতে পারি, মা সেটাও দিয়ে দিচ্ছেন। আর কি দেখলাম, গুরু হিসাবে মা যখন ভালো শিষ্য পান, মা যখন তার মন্ত্র দীক্ষা দিচ্ছেন, তখন মা কতটা নিজের দেবীত্ব তিনি বের করে ফেলছেন। যেখানটাতে তিনি সর্বদা নিজের রূপ ঢেকে, নিজের পরিচয় ঢেকে ঢেকে রাখতেন, সেখানে মা কিন্তু গুরু হিসাবে যখন তিনি দীক্ষা দান করছেন, তখন তিনি তার রূপ বার করে ফেলছেন। এরকম ছোট ছোট অনেকগুলো জিনিস কিন্তু আমরা আগের দিন পেয়েছি। আরেকটা কি জানলাম, আগের দিন শিখলাম যে কিভাবে পরকে আপন করতে হয়। একেবারে সরলতা ছাড়া পরকে আপন করতে গেলে কিন্তু বিশেষ জিনিসপত্র বা তাকে লোভ দিয়ে ভুলাবার জন্য কোনো বিশেষ জিনিসের প্রয়োজন হয় না।
আক্ষরিক অর্থে যদি ভালোবাসা অন্তর থেকে হয়, তাহলে পর কিভাবে আপন হয়ে যায় বা কিভাবে পরকে আপন করতে হয় সেইটা মা শিক্ষা দিয়েছেন তার কথা দিয়ে, তার আচরণ দিয়ে। এবার আমরা পরবর্তী জায়গা থেকে আসব। যিনি লিখছেন তিনি বলছেন তার আগের দিন দীক্ষা হয়েছে, এর আগে দীক্ষা হয়েছে, তার পরবর্তী অংশ থেকে। স্কুলের কাজের জন্য শীঘ্র আর মায়ের কাছে যেতে সময় পাইনি। অনেক দিন পরে আজ আবার মায়ের পদপ্রান্তে গিয়ে বসতেই মা কত আনন্দ করতে লাগলেন। ভূদেব মহাভারত পড়ছিল, ছেলে মানুষ, পড়তে দেরি হচ্ছিল। মাকে এখন শীঘ্র উঠতে হবে, কারণ প্রায় সন্ধ্যা হয়ে এলো। সেজন্য তিনি ভূদেবকে বললেন, একে দে, এ জলের মতো পড়ে দেবে এখন। এ অধ্যায় শেষ না করে তো উঠতে পারবো না। তার মানে কি, এটা আমরা মানি না যে বেসিক্যালি যখন কোনো শাস্ত্র পাঠ করতে হয়, একটা বিশেষ অংশ, সেটা একটা অধ্যায় হতে পারে, একটা পূর্ণতা প্রাপ্তি না হলে সেটা থামতে নেই, সেটা কমপ্লিট করতে হয়। তো ভূদেব যে সে বাচ্চা ছেলে, তার পড়তে দেরি হচ্ছে, কিন্তু মা বলছেন দেখো সন্ধে হয়ে গেছে, উঠতে হবে, তাড়া লেগেছে, কিন্তু শেষ না করে তো উঠতে পারবেন না। তাই তিনি ওনাকে দিলেন এবং বললেন যে তাড়াতাড়ি পড়ে দেবে জলের মতো। তাহলে এটাও কিন্তু এই যে দেখো ছোট ছোট বিষয়ে আমাদের শিক্ষাগুলো, এটা আরেকটা শিক্ষা যে আমি একটা কাজ শেষ না করে আমি উঠবো না। আমাদের হলে কি হতো, আচ্ছা সন্ধে হয়ে এসছে, তালা লেগেছে, ঠিক আছে তুই একটুখানি বস, আমি সন্ধেটা দিয়ে আছি তারপরে পড়বো, বা আজকের দিনের মতো থাক। এটাই কিন্তু আমাদের নর্মাল চরিত্র বলে। কিন্তু মা শিক্ষা দিচ্ছেন, আমরা যে দেখো মায়ের কথা পড়ছি গল্পের জন্য নয়, কিন্তু মাকে আমরা সামনাসামনি চোখে দেখিনি, তার সঙ্গ সামনাসামনি পাইনি, সে কারণে তার প্রতিটা আচরণ থেকে যেন আমরা নিজেরা শিক্ষাটুকুকে খুঁজে বের করে নিতে পারি, সেটার জন্য কিন্তু পড়া। তাহলে এইখানে মায়ের শিক্ষাটা কি ছিল, কিভাবে ধৈর্য সহকারে একটা কাজ শেষ করে তারপরে উঠতে হয়, ছটফটানি না। তারা কিন্তু মায়েরও লাগতো, তার সংসার ছিল, যথেষ্ট বড় সংসার ছিল, কিন্তু তারা লাগতো। তাহলে সেই তারার জন্য তিনি আধখ্যাচড়া করে কাজ কিন্তু ফেলে রাখতেন না। জানি না কতটুকু আমরা এর থেকে সবাই শিক্ষা নিতে পারছি, কিন্তু আশা করি এই যে যখন মায়ের কথা পড়বো না, এটা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, আমার পক্ষে তো পড়তে পড়তে সম্ভব হয় না, এই যে যখন একটা একটা করে শিক্ষা মায়ের কথা অ্যাটলিস্ট পড়ার সময় বা ঠাকুরের কথামৃত পড়ার সময় একটা খাতা পেন নিয়ে বসবে। খাতা পেন নিয়ে বসলে কি হবে, এই যে একটা একটা করে কথার মাধ্যমে শিক্ষা মা বা ঠাকুর দিচ্ছেন, 1 নম্বর 2 নম্বর করে সেটা ছোট সংক্ষেপে লিখে যে এইটা শিক্ষা, পাশে শ্রী শ্রীমা কি পাশে ঠাকুর, হ্যাঁ, এরকম ব্র্যাকেটে লিখে তাদের 1 নম্বর 2 নম্বর করে শিক্ষাগুলো একটা খাতার মধ্যে লেখা থাকলে, কোনোদিন যদি বসে বসে কোনো একান্ত সময় চুপ করে বসে খাতাটা পড়লে দেখবেন নিজের মধ্যে অনেক রেকটিফিকেশন অটোমেটিক্যালি চলে আসবে। তো সেই কারণে আমার যেটা আজকে মনে হলো, ঠাকুরমার কথা পড়তে গেলে এই জিনিসটা করাটা উচিত বলে আমার মনে হয়। এরপর থেকে মানে আগামীকাল থেকে তো ঠাকুরের কথা, ঠাকুরের প্রসঙ্গও যখন আমরা পড়ব এবং সিসিমায়ের কথা বিশেষ করে যখন পড়ব, একটা খাতা পেন নিয়ে বসো, ছোট করে একটা লাইনে তার শিক্ষাগুলোকে 1 নম্বর 2 নম্বর দিয়ে লিখে রেখো। নিজের আরো যখন বয়স বাড়বে, সেই খাতাটা চুপ করে বসে দেখতে বা ভবিষ্যৎ জেনারেশনের জন্য সেই খাতাটা রেখে যেতে ভালো লাগবে। তো যাই হোক, এখানে মায়ের শিক্ষা যে কাজ শেষ করে ওঠা, তাই বললেন যে এ অধ্যায় শেষ না করে তো উঠতে পারবো না। হ্যাঁ, পয়েন্ট করে লিখে রাখলে ভালো হয়, ওই 1 নম্বর 2 নম্বর করে, এইটা যেমন একটা পয়েন্ট, এর আগে অনেক বলা হয়ে গেছে, তো আমাদের আগে শুরু হয়নি, আজকের থেকে যখন শুরু হয়েছে বা তোমরা আজকে শুনছো, শোনার পরে 1 নম্বর 2 নম্বর করে লিখে রাখো। এরপর থেকে খাতাটা পেন্সিলটা নিয়ে বসো, যাতে করে শুনতে শুনতেই লিখে ফেলা যায়, তাহলে মনে রাখার ইয়েটা বেশি। যাই হোক, মায়ের আদেশে মহাভারত পড়তে বসলুম। এর পূর্বে
কখনো মায়ের কাছে করিনি, কেমন লজ্জা লজ্জা করতে লাগলো। যা হোক, কোনো প্রকারে অধ্যায় শেষ হলো। মহাভারতকে মা জোড়হাত করে প্রণাম করে উঠে পড়লেন এবং আমরা সকলে ঠাকুর ঘরে আরতি দেখতে গেলুম। মা নির্দিষ্ট আসনে গিয়ে জপে বসলেন। জপান্তে হরিবোল হরিবোল করে উঠে ঠাকুর প্রণাম করে সকলকে প্রসাদ দিলেন। কথায় কথায় কর্মের কথা উঠল। মা বললেন সর্বদা কাজ করতে হয়। দেখো, সর্বদা কাজ আমরা কিন্তু করি। কি কাজ করি? আমরা নিঃশ্বাস প্রশ্বাসটা সর্বদা নিই, এটা কিন্তু বিশেষ ক্রিয়া, কিন্তু এটা আমাদের খেয়াল থাকে না, আমাদের অজ্ঞানেই পুরো ব্যাপারটা হয়ে যায়। তো মা এই কথা বলছেন না, মা হাতে কলমে কাজের কথা বলছেন, মনের কাজের কথা বলছেন। এবার মনে কুচিন্তা করাটাও তো কাজ, হ্যাঁ, কিন্তু সেই কাজ না। মা বলছেন সর্বদা কাজ করতে হয়। কেন? কাজে দেহ মন ভালো থাকে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, যত বড়ই বিদ্বান হোক না কেন, যত বড় তোমার কি বলে বুদ্ধিমান হোক না কেন, যদি কাজ না করে, সে যদি সারাদিন বসে থাকে, শুয়ে থাকে, তাহলে তার না শরীর ভালো থাকে, না মন ভালো থাকে, সে খিটখিটে হতে বাধ্য। কিন্তু যে প্রচুর কাজ করে যাচ্ছে, হ্যাঁ, সে দেখবে একটা জায়গায় কোথায় যেন চনমনে ভাব থাকে। অবশ্যই কাজটা করে তাকে আনন্দ পেতে হবে। সে কাজটা একেবারে ওরে বাবারে আমাকে মেরে ফেললো রে, আমাকে খাটিয়ে মারলো রে, আমার আর কোনো ইয়ে নেই, এরকম না। মনের আনন্দে নিজের ইচ্ছেতে কাজ করো, নিজের ইচ্ছেতে, অন্য কারোর ইচ্ছেতে না। তাহলে এইভাবে যদি কাজ করা যায়, তাহলে দেহ ও মন ভালো থাকে। তাই মা বলছেন সদা সর্বদা কাজ করো। আগেকার দিনে রিল্যাক্সেশন মানে কি বোঝাতো জানো? বা সাধু সন্ন্যাসীদের ক্ষেত্রে রিল্যাক্সেশন মানে এইটা মায়ের দ্বিতীয় শিক্ষা, মানে আরেকটা শিক্ষা আজকের জন্য। সদা সর্বদা কাজ করো। দেখবে সাধু সন্ন্যাসীরাও করেন, আগেকার দিনে আমাদের যারা বয়োজ্যেষ্ঠরা তারাও করতেন। সারাদিন তাদের রান্না বান্না, লোককে খাওয়ানো, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, এ সমস্ত থাকতো। সন্ন্যাসীদের যেরকম তাদের বাইরের কাজকর্ম প্রচুর থাকে, হ্যাঁ, ঘরেরও কাজকর্ম করার পরে এবার রিল্যাক্সেশন। কি রিল্যাক্স করব? ছাদে বসে বসে বড়ি দিচ্ছেন মায়েরা, হ্যাঁ, উল বুনছেন, হ্যাঁ, বা তোমার সন্ন্যাসীরা যেরকম বাগান করছেন। তার মানে কাজের চেঞ্জ হচ্ছে রিল্যাক্সেশন। কাজের চেঞ্জ মানে কিন্তু এই রিল্যাক্সেশন মানে কিন্তু শুয়ে পড়া নয়। রিল্যাক্সেশন মানে অলসতায় দিন কাটানো নয়। রিল্যাক্সেশন মানে কিন্তু অলসতায় দিন কাটানো নয়। রিল্যাক্সেশন আসবে যখন কাজের থেকে আলাদা আরেকটা কাজ করবে, এবং সেটাতেই কিন্তু মন ভালো থাকে। আমরা যখনই পরিশ্রান্ত হয়ে পড়ি, আমরা সাথে সাথে হয় শুয়ে পড়তে চাই, না হলে গা ছেড়ে দিই। এইটা করতে গিয়ে কি হয়, আমাদের ওইটার প্রতি আকর্ষণটা বেড়ে গিয়ে আমরা তমগুণের দিকে চলে যাই। কিন্তু যদি কঠিন কাজ করছি, প্রচন্ড ভারী জিনিস তুলছি, আর ভালো লাগছে না, ফাইন, এরপরে সেখানটাতে হালকা কাজ করো। হালকা কাজের মধ্যে ছবি আঁকো, হালকা কাজের মধ্যে বই পড়ো, হালকা কাজের মধ্যে কোনো কিছু হাতের কাজ তৈরি করো, হালকা কাজের মধ্যে বাগান করো, ফুলের গাছের পরিচর্যা করো। দেখবে তাতে মন ফ্রেশ থাকে। না হলে কি হয়, যদি অলসভাবে আমরা শুয়ে পড়ি, বসে পড়ি, একটা না একটা সময় কাজের চাপ মাথার মধ্যে তো আসবেই যে আমাকে ওই কাজটা করতে হবে। তখন ওই শোয়া অবস্থা থেকে উঠে বসে আবার কাজ করতে যেতে আমাদের কষ্ট হবে এবং মন মেজাজ খারাপ হয়ে যাবে। সেই জন্য মা বলছেন যে সর্বদা কাজ করতে হয়, কাজে দেহ মন ভালো থাকে। আমি যখন আগে জয়রামবাটি ছিলুম, দিন রাত কাজ করতুম, কোথাও কারো বাড়ি যেতুম না। গেলেই লোকে বলতো, ওমা, শ্যামার মেয়ের খেপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে। ওই কথা শুনতে হবে বলে কোনোখানে যেতুম না। একবার সেখানে আমার কি অসুখী করেছিল, কিছুতেই সারে না। শেষে মা সিংহবাহিনীর দুয়ারে হত্যে দিয়ে তবে সারে। বড় জাগ্রত দেবতা, সেখানকার মাটি কৌটোই করে রেখেছি।
নিজে খাই এবং রাধুকে রোজ সেই মাটি একটু করে খেতে দিই। মায়ের বাড়ির সামনের মাঠে নানা দেশের কতগুলো স্ত্রী পুরুষ বাস করে। এটা তোমরা এখনো গেলে দেখতে পাবে। মা যেখানে প্রথম যেতেন, থাকতেন আর কি, সেই বাড়িটাও রয়েছে বাগবাজারে। সেখানে এখন অনেক বিভিন্ন ধরনের সন্ন্যাসীদের, যারা রামকৃষ্ণ মঠেরও নয় কিন্তু রামকৃষ্ণ ভাবধারার, তারাও ওখানটাতে থাকেন, ওখানে আসেন। আবার মায়ের নতুন বাড়ি যেটা যেটা পরে তৈরি হয়েছিল তার উল্টো মুখে আর কি, এই বহু যাতে বহু দেশে এরা থাকতো, সেরকম বস্তিটা এখনো আছে। নানা প্রকার কাজ করে তারা জীবিকা নির্বাহ করে। তার মধ্যে একজনের উপপত্নী ছিল, উভয়ে একত্রেই বাস করত। ওই উপপত্নীর কঠিন পীড়া হয়েছিল। মা ওই কথার উল্লেখ করে বললেন, কি সেবাটাই করেছে মা, এমন দেখিনি। একেই বলে সেবা, একেই বলে টান। এইরূপ বলে তার ওই সেবার কতই সুখ্যাতি করতে লাগলেন। উপপত্নীর সেবা আমরা উহা দেখলে ঘৃণায় নাসিকা কুঞ্চিত করতুম, সন্দেহ নাই। মন্দের মধ্যে থেকেও ভালোটুকু যে নিতে হয় তা কি আমরা জানি? তৃতীয় শিক্ষা আজকের জন্য, আমরা সব সময় ভালো আর মন্দর ব্যাপারে এত রিজিড হয়ে যাই যে আমরা মন্দের মধ্যেও যে ভালো থাকে সেইটা আমরা নিতে পারি না। এটা তো আমার জীবনের বিশেষ বিশেষ ঘটনা। আজকে এই যে আমাদের গীতার আলোচনা, এই যে আমাদের আধ্যাত্মিক আলোচনা, এই আলোচনার সূত্রপাত কিন্তু একটা, এটা পরে কোনো সময় সুযোগ হলে নিশ্চয়ই আমরা বলবো, এখনো সুযোগ হয়নি, অত্যন্ত খারাপ একটা মানুষের থেকেই কিন্তু এসেছে। ভীষণ খারাপ মানুষের থেকেই কিন্তু এসেছে। কিন্তু আমি তখন জানতাম না যে সে কিরকম খারাপ, কিন্তু একটা আন্দাজ হতো। কিন্তু তার থেকেই কিন্তু আজকে আমার এই ঈশ্বরের বাণীর মতন করে আসা এই আদেশ বলতে পারো, যার কারণে আজকে আমাদের পড়া শুরু। গোবরেও তো পদ্ম ফুল ফোটে, তাহলে আমরা যদি গোবর বলে ওই দিকে না যাই তাহলে পদ্ম ফুলটাকে পাবো কি? ভীমরুলের মধ্যে ভীমরুলের খোঁচাটা আছে, কিন্তু তার মাধ্যমে ফুলের যে পরাগরেণুর আদান প্রদানটা হয় আমরা টের পাই কি? এরকম বহু ভুরি ভুরি জায়গা আছে দেখবে যেখানে প্রচুর খারাপ আছে কিন্তু তার মধ্যে শিক্ষাও আছে। তাহলে এই যে মা দেখালেন উপপত্নীর প্রতি সেবা, তা এইটাকে তো আমরা বাবা লোকটা খারাপ লোক, দুজনে একসাথে থাকছে, তার উপপত্নীকে সেবা করছে, এটা তো সামাজিক দৃষ্টিতে এখনো খারাপ। কিন্তু মা সেখান থেকেও কি নিলেন, কি দেখালেন? সেবা। সেখানটাতে তখন কে উপপত্নী কে আর কে পত্নী এটা না, এই যে প্রাণ ঢেলে সেবা, এটার মধ্যে কোনো রকম ভালো মন্দ বিচার করা না। যে লোকটি সেবা করছে তার উপপত্নী, তার সমাজের ভয়, তার চক্ষু লজ্জা, তার অন্য লোকের চিৎকার চেঁচামেচি সব কিছুকে অগ্রাহ্য করে সে দেখেছে কি সেবা করতে হবে আমার, সেই প্রয়োজনীয়তাটা নিয়েছে। তাহলে আমাদেরও ওই লোকটির থেকে মা দেখিয়ে দিলেন, দুটো জিনিস দেখালেন। এক নম্বর, খারাপের মধ্যে থেকেও শিক্ষা গ্রহণ করা যায় যদি চোখ কান খোলা থাকে। দু নম্বর, যখন সেবা ভাব কারোর প্রয়োজন হবে তখন এদিক ওদিক কে দেখলো আর কে বুঝলো কে জানলো কিছু দরকার নেই, তখন প্রয়োজনীয়তাটাই হচ্ছে আসল কথা। তাহলে দেখো, আমি মাত্র দুটো প্যারাগ্রাফ পড়েছি। এই দুটো প্যারাগ্রাফের মধ্যে থেকে আমরা কতগুলো শিক্ষা পেয়ে গেলাম, যে কতখানি কি বলে এই লোকটি যার উপপত্নী রয়েছে সে দেখেছে যে আমার এখন লোকলজ্জা নয়, আমার দরকার হচ্ছে আমার পত্নীর সেই সেবাটা, সেই মানুষটার সেবা প্রয়োজন। সুতরাং কে কি বললো না বললো আমার দেখার দরকার নেই, সে সেবাটা করলো। আর মা কি শেখালেন? যে দেখো সবকিছু খারাপ দেখছে, লোকে বলছে যে বাবা উপপত্নীর সেবা করছে, দেখো কিরা মা দেখলামও দেখাচ্ছে, দেখো সমাজকে কলুষিত করে দিচ্ছে। মা দেখালেন না, তোমরা ওটার মধ্যে থেকে সেবাটুকু দেখো যে সে কিরকম ভাবে সবকিছু ছেড়ে প্রাণ ঢেলে সেবা করে যাচ্ছে। সুতরাং খারাপের মধ্যেও ভালোর জিনিস পাওয়া যায়।
সামনের মাঠের ঘর হতে একটি হরিদ্রা হিন্দুস্থানী নারী তার রুগ্ন শিশুকে কোলে করে মায়ের আশীর্বাদ নিতে এসেছে। তার প্রতি মায়ের কি দয়া! আশীর্বাদ করলেন, ভালো হবে। তারপর দুটো বেদানা ও কতগুলো আঙুর ঠাকুরকে দেখিয়ে এনে তাকে দিতে বললেন। আমি মায়ের হাতে ওইগুলো এনে দিলে মা সেই নিঃস্ব রমণীটিকে দিয়ে বললেন, তোমার রোগা ছেলেকে খেতে দিও। আহা, সে কতই খুশি হয়ে যে গেল, বারবার মাকে প্রণাম করতে লাগলো। 1318 পটলডাঙ্গার বাসা হতে বৈকালে গিয়েছি। মায়ের ঘরে গিয়ে বসতেই গোলাপ মা এসে আমাকে বললেন, এক সন্ন্যাসিনী গুরুর দেনা শোধ করতে সাহায্য প্রার্থী হয়ে কাশী হতে এসেছেন, তোমায় কিছু দিতে হবে। আমি সানন্দে স্বীকৃত হলুম। মা হেসে বললেন, আমাকে ধরেছিল, আমি কি কারো থেকে টাকা চাইতে পারি মা? বললুম, থাকো, হয়ে যাবে। গোলাপ মা বললেন, হ্যাঁ, মা আমার শেষে হিল্লে করে দিয়েছেন। মা আস্তে চুপি চুপি আমাকে বললেন, গোলাপ 3খানা গিনি দিয়েছে। এখানে আরেকটা জিনিস জানবার রয়েছে, গুরুর কাছে কখনো দেনা রাখতে নেই। সেটা আর্থিক দেনা হতে পারে, সেটা যে কোনো রকম। গুরুকে সব সময় কিছু না কিছু দিতে হয়, তবেই কিন্তু মানে শিক্ষা আসল আসে। আর গুরু দক্ষিণা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু মানে পাতকি হতে হয়। মানে পাতকি মানে কিরকম, যে আমরা যেমন শোধ না করলে, দেনা শোধ না করলে যে অন্যায় কাজে আমাদের প্রারব্ধ কর্ম হিসাবে আমাদের ভেতরে এসে গেল, সেইটা কিন্তু ভয়ঙ্কর ভাবে এসে যায়। সেই জন্য গুরুর দেনা কখনো রাখতে নেই, তাকে কোনো না কোনো ভাবে দেনা শোধ করতেই হবে। এবার সন্ন্যাসিনী, সে গুরুর দেনা কি করে শোধ করবে? সে দেখো ভিক্ষে করতে এসেছে, মায়ের কাছে বলছেন যে কিছু দিতে হবে। এবার মা নিজে আর টাকা পয়সা কারো কাছে চাইতে পারবেন না, গোলাপ মাকে বলেছেন, গোলাপ মা নিজের থেকে দিয়েছেন। আবার যিনি বলছেন তিনিও দিয়েছেন। খানিক পরে সেই সন্ন্যাসিনী এলেন। তিনি বলরাম বাবুর বাড়ি গিয়েছিলেন। সেখানে ভক্তেরা তাকে যার যা সাধ্য কিছু কিছু দিয়েছেন। শুনলুম সন্ন্যাসিনী হবার পূর্বে তার বৃহৎ সংসার ও 7 ছেলে ছিল। এখন তারাই কৃতি হয়ে সকল বিষয়ের ভার নিতে তিনি সংসার ত্যাগ করে চলে এসেছেন। তো তাহলে সন্ন্যাস কিন্তু মানুষের মনে, সংসারী হলে সন্ন্যাস হয় না এমনটা নয় কিন্তু। এই যে সন্ন্যাসিনী, তিনি দেখো তারও 7টা ছেলে ছিল। তিনি যেই দেখলেন যে ছেলেপিলে দাঁড়িয়ে গেছে, তিনি সংসার ত্যাগ করে নিজে সন্ন্যাস নিলেন। সন্ন্যাসিনী গুরু নিন্দা করতে নেই বলে। তারপর তিনি প্রণাম করে বলছেন, বড় মোকদ্দমা প্রিয় ছিলেন, এখন বৃদ্ধ হয়ে পড়েছেন, আর পারেন না। ওদিকে পাওনাদার ডিক্রি পেয়ে ধরতে চায়, কি করি? তাই তার জন্য ভিক্ষায় বেরিয়েছে। মানে ওই সন্ন্যাসিনীর যিনি গুরু, তিনি প্রথমে বলছেন গুরু নিন্দা করতে নেই, কিন্তু ওই মোকদ্দমা করে দিয়েছেন গুরু। ওই সব গুরু তো আর সদ্গুরু হন না, গুরু ওই জন্য। আর সব গুরু কিন্তু ঠাকুর মা হন না। যে যাই হোক, গুরু নিন্দা কখনোই করতে নেই, কিন্তু তারপরেও এইটা তো শিষ্যের ওপর বর্তালো, কিন্তু আলটিমেটলি কর্ম ভালো এই শিষ্যের কিন্তু হয়ে গেল। দেখো ভগবান যে কাকে কি দিয়ে কি করিয়ে নেন কিছু তো বলা যায় না। সেই সন্ন্যাসিনী যখন গুরুর হয়ে ভিক্ষে করতে যাচ্ছেন, হ্যাঁ, আলটিমেটলি তাঁর কর্মক্ষয় হচ্ছে, গুরুর কি হলো জানার দরকার নেই। তো গুরু মোকদ্দমা প্রিয় ছিলেন বলে, হ্যাঁ, সেই মোকদ্দমার টাকা জোগাড় করতে এসেছেন। এই কথা শুনে শ্রীশ্রীমা একটি শ্লোক বললেন, শ্লোকটি মনে পড়ছে না, তবে ভাবটি এই, উচিত কথা গুরুকেও বলা যায়, তাতে পাপ হয় না। এই হচ্ছেন মা। আমরা সবাই জানি গুরু নিন্দা করতে নেই, কিন্তু মা বলছেন একটা শ্লোক দিয়ে যদি উচিত কথা হয় সেটা 14 বার নিজের কাছে মানে ভেবে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, পড়াশোনা করে বুঝে নিতে হয় যে সত্যি কি সেটা ঠিক কিনা।
তবেই গিয়ে উচিত কথা গুরুকেও বলা যায়। এটা মা নিজে মুখে বলেছেন, তাতে পাপ হয় না। মা আরো বললেন, তবে গুরু ভক্তি থাকা চাই, গুরুর ওপর রাগ করে না, গুরুকে পরিপূর্ণভাবে সম্মান দিয়ে। এইটা আরেকটা শিক্ষা মা দিচ্ছেন। দেখো, গুরু নিন্দা কদাপি নয়, কদাপি নয়, কিন্তু গুরু মানুষ রূপে এসেছেন, তো হতে পারে তার এই মানব শরীরে তার দ্বারা কিছু ভুল হয়ে গেল, কিন্তু তখন তুমি গুরুর কে উচিত কথা বলতে পারো, কিন্তু কি নিজের ভেতরের গ্রাজ থেকে নয়, রাগ থেকে নয়, গুরুকে ছোট করে নয়, পূর্ণ ভালোবাসা দিয়ে, পূর্ণ ভক্তি দিয়ে, পূর্ণ সমর্পণ দিয়ে তবে গুরুকে বলা যায়, না হলে না। গুরু যেমনই হোক, তার প্রতি ভক্তিতেই মুক্তি। মা বলছেন, গুরু যেমনই হোক, সে যদি বা গুরু কি যেন সুরিবাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। মানে আমার গুরু সুরিবাড়িতে যাচ্ছেন, কিন্তু তাও আমার গুরু। কিন্তু হ্যাঁ, আমি গুরুকে উচিত কথা বলতে পারি। তার যদি কোনো মানব শরীরে ভুল হয়ে যায়, তাহলে সেটা আমি তাকে ধরিয়ে দিতে পারি, কিন্তু তার প্রতি পূর্ণ ভক্তি ভাব, ভালোবাসা, পূর্ণ সম্মান, শ্রদ্ধা সহকারে তার কাছে তার ভুল নিবেদন করতে হয়, তবে সেটার মধ্যে কোনো দোষ নেই। তাই বলছেন, ঠাকুরের শিষ্য ভক্তদের কি ভক্তি দেখো দেখি। এই গুরু ভক্তির জন্যে ওরা গুরু বংশের সকলকে ভক্তি তো করেই, গুরুর দেশের বিড়ালটাকে পর্যন্ত মান্য করে। তাহলে ঠাকুরের প্রতি তাদের ভালোবাসা এত তীব্র ছিল যে দেখো, তারা গুরুর বাড়ির সকলকে তো একই রকম ভাবে ভক্তি করছে। মায়ের যারা ভাই ছিলেন বা মায়ের যারা আত্মীয় স্বজন, তারা কি সবাই খুব ভালো লোক ছিলেন? বা ঠাকুরের যারা কাছের লোক ছিলেন, সবাই কি খুব সুন্দর ভাবের লোক ছিলেন? না, কিন্তু সন্ন্যাসীরা যারা, তারা কিন্তু কিছুতেই তাদের সম্পর্কে কোনো কটূক্তি বা কোনো মনের মধ্যে খারাপ রাখবেন না, কারণ ঠাকুরের বংশের তারা পূর্ণ ভালোবাসা, এই হচ্ছে ভক্তি। তাই বলছেন, গুরুর দেশের বিড়ালটাকে পর্যন্ত মান্য করে। এটাই তো স্বাভাবিক। যে বংশে ঠাকুর জন্মগ্রহণ করেছেন, মা জন্মগ্রহণ করেছে, সেই বংশে যে বিড়াল জন্মগ্রহণ করেছে, সেই বিড়ালটা তো তাদের সংস্পর্শে আমাদের থেকে উন্নত হয়ে গেছে। তা সুতরাং সেই মেরালটাকে পর্যন্ত মান্যতা দিতে হবে, কারণ সে গুরুর বাড়ির সংস্পর্শে সে রয়েছে। সন্ন্যাসিনী রাত 3টা হতে বেলা 8টা পর্যন্ত জপ ধ্যান করেন। সেই জন্য একখানি ধোয়া কাপড় চাইলেন। মা ভূদেবের একখানি কাপড় দিতে বললেন। সন্ন্যাসিনী আমায় জিজ্ঞেস করলেন, তুমি কি রাতে থাকবে? থাকো তো তোমায় কিছু শিক্ষা দিতে পারি। মনে মনে ভাবলুম, আমাদের মার কাছে আবার আপনি কি শিখাবেন? কিন্তু প্রকাশ্যে বললুম, না, আমার থাকা হবে না। আমার গাড়ি এসেছে। সন্ধ্যারতি হতে শ্রীশ্রীমাকে প্রণাম করে বিদায় নিলুম। 28শে মাঘ 1318। আজ মায়ের কাছে গিয়ে প্রণাম করে বসতেই মা আক্ষেপ করে বললেন, আহা, গিরিশবাবু মারা গেছেন। আজ 4 দিন, চতুর্থীর কাজ আমায় নিতে এসেছিল। সে নেই, আর কি সেখানে যেতে ইচ্ছে করে? আহা, একটা ইন্দ্রপাত হয়ে গেল। কি ভক্তি বিশ্বাসী ছিল। গিরিশ ঘোষের সে কথা শুনেছ? ঠাকুরকে পুত্রভাবে চেয়েছিল। ঠাকুর তাতে বলেছিলেন, হ্যাঁ, বয়ে গেছে আমার তোর ছেলে হয়ে জন্মাতে। তা কে জানে মা, ঠাকুরের শরীর যাবার কিছুকাল পরে গিরিশের এমন একটি ছেলে হলো, 4 বছর হয়েও কারোর সঙ্গে কথা বলেনি, হাব ভাবে সব জানাতো। ওরা তো তাকে ঠাকুরের মতো সেবা করত। তার জামা কাপড়, খাবার জন্য রেকাব, বাটি, গেলাস, সব জিনিসপত্র নতুন করে দিলে সেসব আর কাউকে ব্যবহার করতে দিত না। এটা কিন্তু সত্যি কথা। ঠাকুরের কাছে গিরিশ ঘোষ চেয়েছিলেন যে তুমি বলো তুমি আমার ছেলে হয়ে জন্মাবে। তো ঠাকুর বলেছেন, আমার বয়ে গেছে তোর ছেলে হয়ে জন্মাতে। কিন্তু গিরিশ ঘোষ তো আবার সেই জন্মাতেই হবে। এবং সত্যিকারেরই ঠাকুর কিন্তু এই যে মা বলছেন, তার ঠাকুরের দেহ যাবার কিছুদিনের মধ্যেই কিন্তু একটা ছেলে গিরিশ ঘোষের হয়েছিল, এবং 4 বছর বয়স অব্দি সে কোনো কথা বলতো না, হাব ভাবে বোঝাতো।
গিরিশ বলতো ঠাকুরই এসেছেন, তা ভক্তের আবদার, কে জানে মা। একদিন আমাকে দেখার জন্য এমন অস্থির হলো যে আমি উপরে যেখানে ছিলুম সকলকে সেখানে টেনে টেনে সেই দিকে উ উ করে দেখিয়ে দিতে লাগলো। ওইটুকু বাচ্চা ছেলে কিভাবে সে বুঝবে মাকে? কিন্তু দেখো, তিনি মায়ের কাছে যাবার জন্য সকলকে দেখিয়ে দেখিয়ে উ উ করতে লাগলেন, মানে বাচ্চাটা। প্রথমে কেউ বোঝেনি, শেষে বুঝতে পেরে আমার কাছে নিয়ে গেল। তখন ওইটুকু ছেলে আমার পায়ের তলায় পড়ে প্রণাম করলে, শেষে গিরিশকে ধরে টানাটানি আমার কাছে নিয়ে আসবে বলে। সে তো হাউ হাউ করে কাঁদে আর বলে, ওরে আমি মাকে দেখতে যাব কি, আমি যে মহা পাপী। ছেলে কিন্তু কিছুতেই ছাড়ে না। তখন ছেলে কোলে করে কাঁপতে কাঁপতে দু চক্ষে জলধারা এসে একেবারে আমার পায়ের তলায় সাষ্টাঙ্গ হয়ে পড়ে বললে, মা এ হতেই তোমার শ্রীচরণ দর্শন হলো আমার। ছেলেটি কিন্তু মা সেই 4 বছরেই মারা গেল। তো ঠাকুর যে সত্যিই এসেছিলেন গিরিশ ঘোষের কাছে ছেলে হয়ে, এটাই তার প্রমাণ। দেখো, ঠাকুরও কিন্তু মায়ের পায়ে তার সমস্ত কর্মফল অঞ্জলি দিয়েছিলেন। এবং এইখানে বাচ্চা ছেলেটিও দেখো কিছু জানে না, শোনে না, অথচ সে মায়ের কাছে যাবার জন্য ছটফট ছটফট করে মায়ের কাছে গেল। শুধু গেল না, গিরিশ ঘোষ কোনোদিনও মায়ের সামনে সামনাসামনি হননি, কারণ তিনি মনে করতেন যে আমি মহাপাপী, সেই মহামায়ার কাছে পবিত্রতা স্বরূপিনী যিনি, তার সামনে আমি কি করে দাঁড়াবো। কিন্তু এই ছেলে গিরিশ ঘোষের সমস্ত কর্ম ক্ষয় করে সে বেরিয়ে চলে গেল। ঠাকুর ছেলে রূপে এসে গিরিশ ঘোষের সব কিছু, যা তিনি বেঁচে থাকতে নিজে তো নিয়েই ছিলেন, বাকি যেটুকু ছিল সেটুকু ছেলে হয়ে এসে তার সব কিছু দূর করে দিল। এইভাবে গিরিশ ঘোষের ভেতরে যেটুকু বাকি ছিল, এই যে হাউ হাউ করে কেঁদে যে মা এই ছেলের জন্য আমি তোমার শ্রীচরণ দর্শন করতে পারলাম, এইভাবে কেঁদে তিনি তার ভেতরে সমস্ত কর্ম ক্ষয় করে তিনি শ্রীরামকৃষ্ণ ধামে গমন করেছিলেন। ছেলেটি কিন্তু 4 বছর বাদেই মারা গেল। এর আগে একদিন গিরিশ ও তার পরিবার তাদের বাড়ির ছাদে উঠেছিল। আমি তখন বলরাম বাবুর বাড়িতে বিকেলবেলা ছাদে গেছি। গিরিশ ছাদ হতে তাকালে যে দেখা যায়, গিরিশের ছাদ হতে তাকালে যে দেখা যায় সেটা আমি লক্ষ্য করিনি। পরে তার পরিবারের কাছে শুনলুম সে গিরিশকে বলেছিল, ওই দেখো মা ও বাড়ির ছাদে বেড়াচ্ছেন। মানে বলরাম বাবুর বাড়িতে মা আছেন আর বলরাম বাবুর বাড়ি থেকে গিরিশ বাবুর বাড়ি দেখা যায়। তো সেই বিকেলবেলা যখন মা ছাদে গেছেন, তখন গিরিশ ঘোষের বউ তাকে বলছেন যে ওই দেখো মা ছাদে বেড়াচ্ছেন। গিরিশ ওই কথা শুনে তাড়াতাড়ি অমনি পেছন ফিরে দাঁড়িয়ে বলেছিল, না না, আমার পাপ নেত্র, এমন করে লুকিয়ে মাকে দেখবো না, এই বলে নিচে নেমে গিয়েছিল। এই যে কথাগুলো মা গল্প করে বললেন, আমাদের কি মনে হতে পারে যে মা আমাদের সাথে একটা পুরনো দিনের গল্প করছেন, আগের গিরিশ ঘোষের দেহ গেছে তাই গল্প করছেন? না, মা কিন্তু এই কারণে গল্পের কথা বলছেন না। মা গিরিশ ঘোষের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন যে ভক্তি কিভাবে করতে হয়। আমরা ভক্তরা অনেক রকম ভুল ভ্রান্তি মনের মধ্যে নিয়ে আমরা গুরুর সাথে ঈশ্বরের যারা মানে ডাইরেক্ট যারা ঈশ্বরের সাথে আমাদের সংযোগ ঘটান তাদের সাথে দেখা করতে যাই। কিন্তু এখানে শিক্ষা যে আমি শুদ্ধতা না এনে, আমার এতটা শুদ্ধতা প্রয়োজন যে শুদ্ধ চোখ দিয়ে আমি মাকে দেখতে পারবো, না হলে আমি মাকে দেখবই না, লুকিয়ে চুরিয়েও দেখবো না। আমি জানি যে ইনি মানে মহামায়া, ইনি জগদ্ধাত্রী, ইনি আমাকে উদ্ধার করবেন, কিন্তু তাও আমি লুকিয়ে চুরিয়ে দেখবো না। কেন না? আমার পাপ চোখে দেখা হয়ে যাবে। আমি শুদ্ধ হয়ে তবে আমি যাব। তো সেই ছেলে শুদ্ধ করে গিরিশ ঘোষকে নিয়ে গিয়েছিলেন, কারণ তিনি জানতেন যে আমাদের পক্ষে তো সম্ভব নয় পূর্ণ শুদ্ধতা আনা। আমরা সংসারী মানুষ, জগতের মধ্যে কাটাছেড়ার মধ্যে থেকে শুদ্ধতা আনবো কি করে? কেউ যদি হাত ধরে আমাদেরকে করিয়ে দেন তবেই হবে, না হলে হবে না। ঠাকুর এসে গিরিশ ঘোষের বকল মানিয়েছিলেন, সুতরাং তার তো দায়িত্ব নিতেই হবে।
যে ভালো হোক মন্দ হোক খারাপ হোক নিতেই হবে। তো গিরিশ ঘোষ তো শুদ্ধ হয়েই ছিলেন, তিনি নিজে মনে ভাবছেন যে না আমি এত খারাপ কাজ করেছি সুতরাং আমি শুদ্ধ নই। ঠাকুর দেখো এইখানে হচ্ছে কেন ঠাকুর করলেন, গিরিশ ঘোষের শুদ্ধতা কোথায় এলো? ওই যে বকলমা দিয়েছিলেন, পূর্ণ সমর্পণ করেছিলেন নিজেকে, তাতে জেদ করে হোক রাগারাগি করে হোক তিনি পূর্ণ সমর্পণ পূর্ণ ভক্তি তিনি দিয়েছিলেন। ঠাকুর বকলমা নিয়ে তাকে সমস্ত তার কর্মক্ষয় দূর করে দিয়ে তিনি চলে গেলেন। এক জন্মে ঠাকুরের হয়নি, গুরু হিসাবে এসে হয়নি, ছেলে হয়ে এসে গিরিশ ঘোষের সমস্ত কর্ম ক্ষয় করে দিয়ে তিনি চলে গেলেন। পয়লা আষাঢ় 1319, বেলা প্রায় 4টে। শ্রীশ্রীমা অনেক স্ত্রী ভক্ত সঙ্গে বসে আছেন। আমার পরিচিতার মধ্যে তাদের ভিতর আছেন মাস্টারমশাইয়ের স্ত্রী, ডাক্তার দুর্গাপদ বাবুর স্ত্রী গৌরীমা ও তাঁর পালিতা কন্যা যাকে আমি দুর্গা দিদি বলে ডাকি, এবং বরেন বাবুর পিসি। আর যারা আছেন তাদের আমি চিনি না। মা হাসি মুখে সকলের সঙ্গে কথা করছেন। আমাকে দেখে বললেন, এই যে এসো মা, বসো। আমি গৌরীমাকে নিয়ে নিচে অফিস ঘর হতে নিবেদিতা ও ভারতে বিবেকানন্দ বই দুখানি আনলুম। আমার ইচ্ছা মা নিবেদিতা বইখানির কিছু শোনেন। মাও বই দেখে বলছেন, ওখানে কি বই গা? আমি বললুম নিবেদিতা। মা বললেন, পড়ো তো মা, একটু শুনি, দেখো কিরকম অন্তর্যামী। ইনি মনে মনে ভাবছেন যে নিবেদিতার বইখানি মা যদি শোনেন খুব ভালো হয়। এবার মাও বলছেন, তুমি পড়ো তো মা, একটু শুনি। সেদিন আমাকেও একখানি ওই বই দিয়ে গিয়েছে, এখনো শোনা হয়নি। যদিও অত লোকের মধ্যে পড়তে লজ্জা করতে লাগলো, তথাপি নিবেদিতার সম্বন্ধে সরলাবালা কেমন সুন্দর লিখেছেন তা মাকে শোনাবার আগ্রহে ও মায়ের আদেশে পড়তে আরম্ভ করলুম। শ্রীশ্রীমা ও সমবেতা স্ত্রী ভক্তেরা সাগ্রহে শুনতে লাগলেন। নিবেদিতার ভক্তির কথা পড়তে সকলেরই চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। দেখলুম মায়ের চোখ দিয়েও অশ্রু গড়িয়ে পড়ছে। ওই প্রসঙ্গে বলতে লাগলেন, আহা, নিবেদিতার কি ভক্তিই ছিল, আমার জন্য কি করবে ভেবে পেত না। নিবেদিতারও তখন দেহ চলে গেছে। রাত্রিতে যখন আমায় দেখতে আসতো, আমার চোখে আলো লেগে কষ্ট হবে বলে একখানি কাগজ দিয়ে ঘরের আলোটি আড়াল করে দিত। প্রণাম করে নিজের রুমাল দিয়ে কত সন্তর্পণে আমার পায়ের ধুলো নিত। দেখতুম যেন পায়ে হাত দিয়েও সংকুচিত হচ্ছে। এই হচ্ছে নিবেদিতা, একটা বাইরের দেশের। আমরা কত বড় গণ্ড মূর্খ যে আমরা নিজের দেশের লোক, নিজের ঘরের মা, নিজের ঘরের ভালোবাসার ভগবান, তাকে আমরা চিনতে পারি না। একজন বিদেশিনী তিনি এসে কিভাবে দেখো ভক্তি, মাকে যখন ধরছেন তার ভয় লাগছে, তার মধ্যে সংকুচিত হয়ে উঠছেন, মায়ের পায়ের ধুলো নিচ্ছেন তিনি রুমালে করে। এই ভক্তি আমরা কি কোনোদিনও দেখাতে পেরেছি? কোনোদিনও পারিনি। কথাগুলি বলেই মা নিবেদিতার কথা ভেবে স্থির হয়ে রয়েছেন। তাহলে এমন ভক্তের জন্য ভগবানের চোখে জল আসে, আগেও এসেছে, ভবিষ্যতেও আসবে। দেখো সব সময় তাই করেছেন। মানে এ মা তো কদিন আগেকার। নিবেদিতার জন্য ভেবে মা ভগবতী তার চোখে জল আসছে। তখন উপস্থিত সকলেও নিবেদিতার কথা যা জানতেন বলতে লাগলেন। দুর্গা দিদি বললেন, ভারতের দুর্ভাগ্য যে তিনি এত অল্প দিনে চলে গেলেন। অপর একজন বললেন, তিনি যেন ভারতেরই ছিলেন, নিজেও তাই বলতেন। সরস্বতী পুজোর দিন খালি পায়ে হোমের ফোঁটা কপালে দিয়ে বেড়াতেন। পুস্তক পড়া শেষ হলো। শ্রীশ্রীমা তখনও মাঝে মাঝে নিবেদিতার জন্য আক্ষেপ করতে লাগলেন। শেষে বললেন, যে হয় সুপ্রাণী তার জন্য কাঁদে মহাপ্রাণী, মানে অন্তরাত্মা। জানো মা, তাহলে আমরা আমাদের বাড়ির কেউ যখন পৃথিবী ছেড়ে চলে যান, তখন তার জন্য আমরা যে ঘটি ঘটি চোখের জল ফেলি, কতটা ভেবে দেখে তো ভালোবাসার জন্য ফেলি। আমরা কিন্তু অধিকাংশই ফেলি আমাদের অবস্থাটা নড়বড়ে হয়ে যায়।
আমার কি হবে গো, আমাকে ফেলে কেন চলে গেলে গো, এইটাই কিন্তু আমাদের চিন্তার মধ্যে থাকে, আমরা খুব নড়বড়ে হয়ে যাই। কিন্তু যে সুজন হয় তার জন্য অন্তরাত্মা থেকে কান্না বেরোবে। আজকে সিস্টার নিবেদিতা যখন দেহত্যাগ করেছেন, তার জন্য মায়ের মতন দেহধারী ভগবতীও চোখের জল ফেলছেন। 5টা লোকে তখন তার কথা বলে, ওই জন্য তাদেরকে ভুলে যাওয়া যায় না। অমরত্ব এটাকেই বলে। আর আমরা আমাদের প্রিয়জনের ফটো দেয়ালে টাঙিয়ে রেখে ভাবি খুব ভালোবাসা ভক্তি দেখাচ্ছি, কিন্তু বেসিক্যালি কিছুই থাকে না, কিচ্ছু থাকে না। 2 দিনের জায়গায় 3 দিন ভুলে গিয়ে আমরা আনন্দ করি, তার কথা কতটুকুই বা মনে করি। এইবার মা কাপড় কেচে এসে ঠাকুরের বৈকালী ভোগ দিতে বসলেন। ইতঃপূর্বে কোনো সময় স্বহস্তে অনেকগুলি ফুলের মালা গেঁথে বৈকালে পরিয়ে দেবেন বলে ঠাকুরের সামনে রেখেছিলেন। ব্রহ্মচারী রাসবিহারী ওইগুলোর নিকটেই ভোগের জন্য রসগোল্লা এনে রেখে গেছেন। তার রস গড়িয়ে ফুলের মালাতে লেগে নেও পিঁপড়ে ধরেছে। মা হাসতে হাসতে বলছেন, এইবার ঠাকুরকে পিঁপড়ে কামড়াবে গো, ও রাসবিহারী এ কি করেছো? এই বলে সযত্নে পিঁপড়ে ছাড়িয়ে ঠাকুরকে পরিয়ে দিলেন। শিক্ষা, আমরা ঠাকুরের পুজো যখন করি, কোথায় বা মালা এই সাজানোর ফুল রাখছি, কোথায় বা খাবার রাখছি, আমরা কিন্তু অত দেখি না। একটু বড়জন যারা সৌন্দর্য গ্রাহিয়া, হ্যাঁ, তারা, আমার ক্ষেত্রে তো এটাই হয় যে কোথায় সাজিয়ে রাখলে দেখতে সুন্দর লাগবে সেইটুকু দেখলাম। কিন্তু না, উচিতটা হচ্ছে যে এমন ভাবে আমাকে রাখতে হবে যেটা মিশনের সন্ন্যাসীরা করেন, দেখবে কোনো খুঁত থাকবে না। এমন ভাবে রাখবেন, এখানে মালা, এখানে ফুল, ওখানে খাবার, ওখানে মিষ্টি, এমন ভাবে রাখবেন যাতে কোনোভাবে কোনোটার থেকে এতটুকু জিনিস না বেরিয়ে ঠাকুরের কাছে সেটা খারাপ লাগার মতন হয়। আমরা ঠাকুরের একটা ফটোকে শুধু ফটো হিসাবেই দেখি বলে তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে পারি না। কিন্তু তারা জানেন এই ফটোই কিন্তু, এই কায়াই কিন্তু, এই মায়াই কিন্তু কায়া, তার মধ্যেই কিন্তু ঠাকুরের আবির্ভাব হয়। এটা মানে ধ্রুব সত্য কথা। তাই জন্য মা দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে জিনিস রাখতে হয়, কোথাকার জিনিস কোথায় রাখতে হয়। যেমন তেমন করে রেখে দিলাম, এটা কিন্তু হলো না। ঠিক যাতে এমন ভাবে রাখতে হবে যাতে কোনো ক্রমে একটার প্রভাব আরেকটার মধ্যে না পড়ে, প্রপারলি যেন তা ঠাকুরের কাছে গিয়ে পৌঁছয়। সেই জন্য বলছেন ঠাকুরকে পিঁপড়ে কামড়াবে। সেই পিঁপড়ে একটা মালার মধ্যে থাকলে কে বা দেখতে যায়, কে বা কি, কিন্তু মা নজর করলেন এই যে সূক্ষ্ম দৃষ্টি যে কিভাবে রাখতে হয়। মা একটা গ্রামের ঘরের সাধারণ লেখাপড়া না জানা একজন বিধবা ছিলেন, কিন্তু সৌন্দর্য বোধ বা উচিত অনুচিত বোধ দেখো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তিনি লাগিয়েছেন। সেটা ঠাকুরের কাছে কিভাবে জিনিস রাখবে, সেই ব্রহ্মচারী কি ছেঁড়াবেড়া করে রেখেছিলেন? না, রেখেছিলেন, কিন্তু যেখানে উচিত সেইভাবে রাখেননি। মা সেই উচিত বোধটাকে শিখিয়ে দিলেন। এবার কি সযত্নে পিঁপড়ে ছাড়িয়ে ঠাকুরকে পরিয়ে দিলেন। মা ওই রূপে সকলের সামনে নিজের স্বামীকে মালা পরিয়ে সাজিয়ে দিচ্ছেন দেখে রাধুর মা মুখ টিপে টিপে হাসতে লাগলেন। শ্রীশ্রীমা উপস্থিত সকলকে প্রসাদ দিতে গৌরীমাকে বললেন এবং সকলে প্রসাদ পেলেন। একজন স্ত্রী ভক্ত বললেন, আজকে কিন্তু আমরা দেখো যেটুকু পড়লাম কতগুলো শিক্ষা, এইটা তোমরা প্রতিদিন করবে। যেমন অনেকে দেখা আগেকার দিনে করতো না, খাতায় রাম নাম লিখছে, কোথাও দুর্গা ওই নম লিখছে। তো এই যে লেখাগুলো, এই লেখাগুলো কিন্তু সাধনা। এমনি এমনি তারা 100 বার করে 108 বার করে দুর্গা নাম, তারপরে হরিনাম এগুলো লেখে না। তাহলে এই যে শিক্ষাগুলো তোমরা শুনছো, ঠাকুর আর মায়ের কথা যখনই পড়া হবে, গীতারটা সবসময় সম্ভব হবে না, কিন্তু ঠাকুর মায়ের কথা যখনই পড়া হবে তখনই খাতা পেন্সিল নিয়ে অবশ্য বসবে। এটা হলে আমারও উপকার, তোমাদের কারোর না কারোর কাছ থেকে আমি হয়তো কপি চেয়ে নিলাম, কি ছবি পাঠিয়ে দিলে, হ্যাঁ, তাতে করে আমারও উপকার হবে ভবিষ্যৎ জেনারেশনের জন্য, নিজের জন্য। যখন আমাদের কর্মক্ষমতা চলে যাবে বয়সকালে, তখন ওই কথাগুলোই কিন্তু আমাদের পাথেয় হবে, ওই লেখাগুলো কিন্তু আমাদের বিশেষ উপকারে আসবে। আজকের জন্য না হলেও ভবিষ্যতের জন্য লিখে রাখো। এই 4টে দিন খাতা পেন্সিল নিয়ে বসবে, দেখো পরপর কোনটা শিক্ষা আমি কিন্তু বলতে থাকি, তাহলে সেই শিক্ষাগুলো পয়েন্ট করে করে
কত শিক্ষা মায়ের কাছ থেকে পাবে, কয়েক বছর করার পরেই দেখতে পাবে খাতা ভর্তি হয়ে যাবে, কত শিক্ষা, প্রতি পদে পদে শিক্ষা। সেগুলো ছোট ছোট করে পড়লে তখন মনে একটা আলাদা বল পাওয়া যাবে। সেটা সবাই করো, এটা আমার খুব আনন্দ লাগবে, খুব মজার হবে, কিন্তু একটা খেলার মতো। হ্যাঁ, কিন্তু বেশ একটা কাজ হলো, দেখবে এটা একটা সত্যিকারের শোনা হলো। সেটা করো সবাই। তাহলে আজকে আমরা সেটাও বললাম যে মা কিভাবে, কোন জিনিস কিভাবে কোথায় রাখতে হয়। ভক্তি কিভাবে করতে হয়, শিক্ষা, এটা একটা শিক্ষা যে কোন জিনিস কিভাবে কোথায় রাখতে হয়। ভক্তি কিভাবে করতে হয় বলে কোশ্চেন মার্ক করলে হবে না, যেটা শিক্ষা সেটাকে লেখো। যে এই যে মা শেখালেন যে কোথাকার জিনিস কোথায় কিভাবে রাখতে হয় এবং কতটা মনোযোগ সহকারে, মানে আমাদেরকে ভাবতে হবে যে কি বলে, ঠাকুর একদম জীবন্ত, সুতরাং কোনো জিনিস, ফুলের মালা রাখবো কি মিষ্টি রাখবো কি দই রাখবো, প্রপার জিনিস প্রপার জায়গায় এমন ভাবে রাখবো যাতে কোনোটার সাথে কোনোটার কুপ্রভাব না পড়ে, কোনোভাবে একটার সাথে আরেকটা ধাক্কাধাক্কি লেগে যেন মানে সেটা ক্ষতিকর জায়গায় না পড়ে। এইটা কিন্তু শিক্ষা। আরেক স্ত্রী ভক্ত বললেন, আমার 5টি মেয়ে, মা বিয়ে দিতে পারিনি, বড়ই ভাবনায় আছি। শ্রীসীমা, বিয়ে দিতে না পারো এত ভাবনা করে কি হবে? নিবেদিতা স্কুলে রেখে দাও, লেখাপড়া শিখবে, বেশ থাকবে। আরেকটা শিক্ষা, মা যখনকার মানুষ, তখনকার দিনে, এখনো তুমি দেখবে এখনো মায়েরা, এই মেয়ে একটু বড় হতে না হতেই এবার বিয়ের চিন্তা করো, বিয়ে না হলে আমার মেয়ের কি হবে, সেই ভাবনায় মারা মরে গেল, সেই বাড়ির লোকে মরে গেল, পাড়া প্রতিবেশী মরে গেল, সুতরাং বিয়েটা দিতেই হবে। কিন্তু মা কতখানি আধুনিক মানসিকতার, যে বিয়েটাই কি শেষ কথা, বিয়ে না দিতে পারো তো প্রবলেমটা কোথায়? নিবেদিতা স্কুলে রেখে দাও, লেখাপড়া শিখবে, বেশ থাকবে, স্কুলে হোস্টেল আছে। আমাদের এইটা শিক্ষা যে আমরা মেয়ে জন্মালেই যে ভয়ে মরি আমার মেয়ের বিয়ে দিতে হবে। সারা ভারতবর্ষে এখনো পর্যন্ত ডাউরি সিস্টেমের কারণ এইটা, হ্যাঁ, যে মেয়েকে বিয়ে দিতে হবে, তাকে বড় কিভাবে ইয়ে করব, আবার মেয়ে চলে যাবে বলে ছোটবেলার থেকে বাবা মায়ের মন খারাপ। কেন? বিয়েটাই শেষ কথা নাকি? মায়ের আধুনিকতার শিক্ষা এখানটাতে তিনি দেখাচ্ছেন যে শুধু আধুনিকতা না, বিয়ে করাটাই মানুষের সর্বশ্রেষ্ঠ বা সর্বশেষ কাজ নয়, যে সেটা না করলে আমার জীবন শেষ হয়ে যাবে। না, লেখাপড়া করো। এটা কোন মা বলতে পারেন যদি না তার মনের মধ্যে সেই সত্যিকারের আধুনিকতা থাকে, সত্যিকারের স্মার্টনেস থাকে। আমরা স্মার্টনেস নিয়ে এখন পাগল পাগল হই, যে যত কঠিন ভাবে থাকতে পারবো, যত স্ট্রং কথাবার্তা বলতে পারবো, তত স্মার্টনেস। এইটাকে বলে স্মার্টনেস, এইটাকে বলে আধুনিকতা। যে বিয়েটাই আমার সর্বশেষ জীবনের উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য মানুষকে কিভাবে এসেছি আমাকে জানা। তাহলে সেখানটাতে লেখাপড়া শিখবে, সেটাই তো আসল, সেটাই তো ভালো, বেশ থাকবে। ওই কথা শুনে আরেকজন স্ত্রী ভক্ত বললেন, মায়ের উপর যদি তোমার ভক্তি বিশ্বাস থাকে তাহলে ওই করো, ভালো হবে। মা যখন বলছেন তখন আর ভাবনা কি? বলা বাহুল্য, মেয়ের মায়ের এই সব কথা মনে ধরলো না। খুব স্বাভাবিক যে আমার মেয়েকে কোথায় বিয়ে দিতে পারছি না দেখে আমি পাগল হচ্ছি, মা সেখানে বলছেন বিয়ে দেওয়ার দরকারটা কি, লেখাপড়া শেখো। যেখানটাতে লেখাপড়া শিখলে, আগেকার দিনে বলা হতো বেশি লেখাপড়া শিখলে মেয়েরা স্বামীর ক্ষতি হয়, আবার বেশি লেখাপড়া শিখলে বেশি বাড়বাড়ন্ত হয়ে যাবে, বেশি স্মার্ট হয়ে যাবে, সুতরাং সেটা মেনে নেওয়া যাবে না। মা সেখানে সেই শিক্ষাই দিচ্ছেন, স্বয়ং ভগবতী বলছেন যে অত বিয়ে বিয়ে নিয়ে মাথামাতি করো না। অপর একজন বললে, এখন ছেলে পাওয়া কঠিন, অনেক ছেলে আবার বিয়ে করতেই চায় না। শ্রীসীমা বলছেন, ছেলেদের এখন জ্ঞান হচ্ছে, সংসার যে অনিত্য তা তারা বুঝতে পারছে, সংসারে যত লিপ্ত না হওয়া যায় ততই ভালো। একে একে এসে অনেকেই শ্রীসীমাকে প্রণাম করে বিদায় নিলেন। সন্ধ্যা হয়েছে, পূজনীয়া যোগিন মা এসে শ্রীসীমাকে প্রণাম করে ঠাকুরের সন্ধ্যারতি করতে বসলেন। মা রাস্তার ধারের বারান্দায় বসে জপ ধ্যান করছিলেন। পরে তিনি উঠে আসতে অপর স্ত্রী ভক্তেরা প্রণাম করে বিদায় গ্রহণ করলেন। সকলে চলে যেতে মাকে একা পেয়ে জিজ্ঞেস করলুম, মা
স্ত্রী লোকদের অসুচি অবস্থায় ঠাকুরের পুজো করা চলে কি? শ্রীশ্রীমা বললেন, হ্যাঁ মা, চলে, যদি ঠাকুরের ওপর তেমন টান থাকে। এ কথা আমিও ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলাম। ঠাকুর বলেছিলেন, যদি পুজো না করার জন্য তোমার মনে খুব কষ্ট হয় তাহলে করবে, তাতে দোষ নেই, নতুবা করো না। তা তুমি পুজো করো, কিন্তু মনে কোনো দ্বিধা এলে করো না। মায়ের শিক্ষা, মনটাকে যদি পবিত্র রাখতে পারো, মনের মধ্যে যদি সংশয় আসে তাহলে করো না। যদি পূর্ণ ভালোবাসা নিয়ে, ভক্তি নিয়ে, বিশ্বাস নিয়ে করতে পারো তাহলে করো, তাতে কোনো অসুচি নেই। সূচি অসুচি পুরো জিনিসটাই মনে। তোমার মন যদি অসুচিকে গ্রহণ করে তাহলে তুমিও অসুচি। তোমার মন যদি সূচিকে গ্রহণ করে তুমি সূচি, তুমি একেবারে পূর্ণ মাত্রায় সূচি। যখন এক একজন ওই তন্ত্র সাধকরা তারা যখন ওই শ্মশানে বসে যা তা ভাবে থাকছেন, যা তা খাচ্ছেন, তা তারা কি অসুচি? সাধন জগতে তারা পূর্ণ শুদ্ধতা প্রাপ্ত হয়েছেন। তাহলে সূচি অসুচিটা হচ্ছে মনের ব্যাপার। তাই বলছেন, তবে সকলকেই যে মা ঐরূপ করতে বলতেন তা নয়, মানুষ দেখে। কারণ কয়েকদিন পরে ঠিক একই অবস্থায় আরেকটি স্ত্রী ভক্তকে বলেছিলেন, এই অবস্থায় কি ঠাকুর দেবতার কাজ করতে হয়? তার মানে সেই স্ত্রী লোকটি মানসিক দিক থেকে অসুচি, সেই কারণে মা তাকে বারণ করলেন, তা করো না। এই রূপে মা লোকের মানসিক অবস্থা দেখে কাকে কখন কি বলতেন তা অনেক সময় বোঝা দুষ্কর হয়ে পড়ে। তাহলে অন্য কোনো লোকের যেমন মনের মধ্যে হতেই পারে যে এ আবার কেমন কথা, মা আমাকে একরকম বললেন, ওকে আরেক রকম বললেন। এইটা আমরা বুঝি না যে তিনি অন্তর্যামী, তিনি আমাদের ভেতর দেখে তারপরে বলছেন কাকে কি করতে হবে। সেই কারণে একজনকে বলছেন যে এর মধ্যে অসুচি কিচ্ছু নেই, কিন্তু আরেকজনকে বলছেন এই অবস্থায় ঠাকুরকে ধরতে নেই। তাহলে ভাবনার উপরে সমস্ত কিছু। আমাকে বারণ করলেন আর ওকে কেন বললেন, এইটা বুঝতে হবে যে কেন আমার মধ্যে ত্রুটি রয়েছে, আমি এই অবস্থায় মনকে সুস্থ রাখতে পারি না, সেটা মা বুঝতে পারছেন বলেই কিন্তু মা সেই সময় আমাকে ছুতে বারণ করছেন। তাহলে আজকে আমাদের এটুকুই। আমরা আজকে অনেকগুলো শিক্ষা পেলাম এবং প্রতিদিনই আমরা পাই। আমার মনে এই কথাটা আগে কখনো আসেনি, আজকের থেকে যখন এলো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা প্রত্যেকেই এই বৃহস্পতি, শুক্র, শনি, রবি 4 দিন খাতা পেন্সিল নিয়ে বসো। ছোট ছোট করে প্রচুর শিক্ষা তাদের জীবনী দিয়ে, কথা দিয়ে তারা আমাদেরকে বলে গেছেন। সেই জিনিসগুলো আমরা যদি একটা পয়েন্ট করে লিখে রাখতে পারি, সেগুলো আমাদের খুব সহজে কাজে লাগাতে পারবো। এই শুনে সবসময় মনে রাখা যায় না, কিন্তু ওই খাতাটা মাঝে মধ্যে উল্টে পাল্টে দেখলে আমাদের অনেক কিছু জিনিস অন্যরকম হয়ে যাবে। আজকে এখানেই শেষ করছি। আমাদের আনন্দের সময় এগুলা আর কি, যেটা ওই যে পেছনে তারা চলে আসে, একটা অধ্যায় অবধি শেষ করে তারপরে আমাদের উঠতে হয়। তো সুতরাং ওই কাজগুলোকেও অবহেলা করলে চলবে না। সাই ঠাকুর, মা, স্বামীজির পায়ে আজকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমাদের আজকের পাঠ শেষ করছি। আগামী দিনের নোটিশের অপেক্ষায় থেকো।